পৃথিবীর ময়দানে বহু ফেরাউনের নাম নিয়ে আজকে চলতেছে, যারা চেয়ার ছাড়তে চায় না। কথা বলেন ঠিক না ব্যাটি? আমি আজকের এই মাহফিল থেকে বলে গেলাম, এই চেয়ার যেমন আমার জন্য অপেক্ষা, এখন প্রধান অতিথির জন্য অপেক্ষায় আছে। আমি চেয়ার ছাড়তে দেরি, আরেকজন যেইভাবে বসতে দেরি করে না। আল্লাহ বলে, বান্দা, এই পৃথিবীর ময়দান থেকে চেয়ার একদিন তোমাকেও ছাড়তে হবে। সেই দিন তোমাকে এক পয়সার কেউ টাইম দেবে না, এক পয়সার মূল্য দেবে না, যদি তোমার চেয়ারের সম্মান না রেখে নামতে পারো। কথা বলেন ঠিক না ব্যাটি? আমার ভাইয়েরা, এই জন্য এই চেয়ারে যতক্ষণ পর্যন্ত থাকবো, এই রাজবাড়ির ময়দান ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না ব্যাঠিক? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, বলেন, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। কোরআনের পথে মরণ দরকার আছে না নেই? ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? ওই হাজী সাহেব কই যান? কয় হুজুর জিহাদের ময়দানে যেতেছি। ওই যে সামনে দেখি গুলির শব্দ হইতেছে। হাজী সাহেব পিছন দিকে দৌড় মারতেছে, জুতা খুলে পড়ে গেছে। হাজী সাহেব জুতা নিয়ে যান। কয় রাজবাড়ি কিনে পাওয়া যাবে? এরকম জিহাদের কোনো দরকার আছে? আর জোরে বলেন। জিহাদের মতো জিহাদ করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা প্রকৃত পক্ষে যারা জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরাকে আমি আল্লাহ মুহসিন বান্দার অন্তর্ভুক্ত বানিয়ে দেব। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমি সর্বপ্রথম যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমি যাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তাকে মউত দিয়েছি। বান্দারে, এই পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার পরে অনেকেই বলেন, হিন্দু ভাইরা বা খ্রিস্টান যাই বলেন না কেন, অনেকেই বলেন মরার পরে স্বর্গে চলে যাবে। কথা বলেন, স্বর্গে যাবে? ও কি শ্বশুর বাড়ি? আল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা, নিশ্চয় আমি আল্লাহর কাছে আবার তোকে ফিরে আসতে হবে। কথাকার? আরো জোরে বলেন, কথাকার? আচ্ছা বলেন তো দেখি, তাহলে স্বর্গে যাবে না আল্লাহর কাছে যাবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এজন্য এই পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করতে হবে। অনেকেই বলেন, হুজুর মরণের সময় মানুষ কেন লাফালাফি করে? অনেকেই পায়খানা প্রসাব পর্যন্ত করে দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওয়াজাম আতসাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতুম মিনহু তাহিদ। সূরা কফ 2 নম্বর পৃষ্ঠা 19 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা এটা আমি কোরআনে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। মরণের সময় প্রত্যেককেই ওই যারা গুনাহ করে আসবে তাদেরকে মরণের সময় তাদেরকে অন্তত পক্ষে একটু হলেও কষ্ট পেতে হবে। কথাকার? অনেকে দেখবেন মরণের সময় পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়, অনেকেই চিল্লা ফাল্লা করে, অনেকে কি করেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
বিশ্ব নবীজিকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করতে আসলেন, হযরতে জিবরাইল বললেন, আজরাইল চলো বন্ধু, সময় তো হয়ে গেছে, নবীজির কাছে যেতে হবে। হযরতে জিবরাইল আজরাইলকে নিয়ে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির দরজার সামনে চলে আসলেন। আসার পরে জিবরাইল দরজাতে 3টা ঠকা মারলেন, নক করলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে সে দরজা খুলে দেখে ওই ব্যক্তি 2 জনের পা গুলি জমিনে আর তাদের বডি গুলো আসমান পর্যন্ত ঠেকে আছে। হযরতে ফাতেমা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে বলে, আব্বাজান, এমন 2 জন বিশ্রী মানুষ এসেছে আমাদের দরজাতে, আমি আজ পর্যন্ত এরকম মানুষ কোনোদিন দেখি নাই। একটু দিলটা নরম করে দেন বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা। এই পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার আগে আপনি আমি যদি জানতাম মরণের পরে কি হবে। আমরা অনেকে জানি, কিন্তু অনেকেই মনে করি এগুলা হুজুরেরা মিছাই হুদাই এগুলো বকে বকে আমাদের ইমানকে, সমাজকে নষ্ট করতে চায়। এরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। আমি আজকে কোরআন থেকে গবেষণা করে কথা বলতেছি, উল্টা পাল্টা কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে ডাক দিয়ে বলে, বাবা, আব্বাজান, এমন 2 জন মানুষ আমি জীবনে দেখি নাই। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আজকে আমার সময় চলে এসেছে। হয়তো আজকে তোমাকে এতিম বানিয়ে আমি চলে যেতে এসেছি। তোমার এত ভালোবাসা, এত মহব্বত হয়তো আর দুনিয়ার জমিনে দেখা হবে না, জান্নাতে তোমার সাথে দেখা হবে। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা, যাও যাও, ওই 2 জন ব্যক্তিকে আমার ঘরে ঢোকার অনুমতি দাও। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজির শরীর থেকে ঘামগুলি ঝরতেছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের ভিতরে লেখেন, বর্ণনা করেন, তারা 2 জন যখন আমার নবীজির সামনে আসলো, আব্বাজানের সামনে আসলো, আসার পরে সুন্দর করে সালাম দিয়ে বসে বলল, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিবুল্লাহ দোস্ত, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ আপনাকে নিতে চায়, আল্লাহ আপনার কাছে যেতে চায়, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে চায়, আপনার বন্ধু অর্ডার করেছে। বিশ্ব নবীজি ডাক দা বললেন, হে জিবরাইল, আজরাইল, আল্লাহ যদি অর্ডার করে থাকে আমার আর কোনো হায়াতের প্রয়োজন নেই, আমি পৃথিবীর ময়দান থেকে যেতে চাই, আমি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। হযরতে আজরাইল কয়েকবার করে নবীজিকে জিজ্ঞাসা করলেন, আপনি এখনো ভেবে দেখেন আপনি থাকতে পারবেন? নবীজি বলল, না, আমি আল্লাহর কাছে যেতে চাই, যত দ্রুত পারো আমাকে নিয়ে যাও। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আমার নবীজি বর্ণনা করতেছে। বিশ্ব নবীজির শরীরের উপরে আজরাইল একটা হাত রেখেছে। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? একটা হাত রেখেছে। বিশ্ব নবীজি বলে, হে আজরাইল, কি ব্যাপার? তুমি একটা হাত রাখার পরও কেমন যেন আমার শরীরটা গরম হয়ে যাচ্ছে। কয়, ওগো নবীজি, সব চাইতে কষ্ট না দেওয়ার পরেও আপনাকে যতটুকু দিয়েছি এর চাইতে হাজার হাজার দ্বিগুণ আপনার উম্মতে মুহাম্মাদিরা যারা আল্লাহকে অস্বীকার করবে, নামাজ বন্দেগী ছেড়ে দিয়ে কবরে আসবে, মরণের সময় তাদেরকে জানটা এমন পরিমাণ কবজ করা হবে, তাজা খাসিকে যেইভাবে সুন্দর করে তার চামড়াটাকে শিলার পরে লবণ লাগিয়ে দেওয়া হয়, ছটপট ছটপট করতে থাকে, ঠিক তেমনি ভাবে আপনার উম্মতে মুহাম্মাদিরা মরণের সময় ওইভাবে ছটপট করতে করতে পায়খানা পেশাব করে দেবে। জবানটা খুলে দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই মরা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। সে মরণ লাগবে। আপনার দাদা আছে, নানা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, তুমি নানা করতে, তুমি বিয়ে করছো? ওই পিসি দেখি বহুক্ষণ থেকে না না করতেছে। তুমি বিয়ে করেছো বাবু? তুমি বিয়েই করো নাই, তোমার শ্বশুর শাশুড়ি আছে কোথেকে? হুজুর তো একদিন হবে, না কি বলেন? মরা লাগবে কথা কার? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা,
বিশ্ব নবীজির হাদিস দ্বারা আমি যেটা পেয়েছি, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ। আপনি সূরা কফ খুলেন, সূরা কফ খোলার পরে দ্বিতীয় নাম্বার পৃষ্ঠাতে 21 নাম্বার 19 নাম্বার আয়াত আল্লাহ আপনি জানিয়ে দিলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতু মিনহু তাহিদ। আল্লাহ বলে অবশ্যই মৃত্যুর যন্ত্রণা পাবেই পাবেই যারা গুনাহগার হয়ে এই পৃথিবীর ময়দান ত্যাগ করবে। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, সেই মৃত্যুর শয্যায় সজ্জিত অনেক মুরব্বীরা আছেন রে, আরো জোরে বলেন মরা লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি নিজের মরণ আমি নিজে একটু মরে দেখতে চাই। কি করতে চাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি একটু নিজেই মরে দেখতে চাই। ইদ্রিস নবী কয়, আল্লাহ, আজরাইল গেছে, যাওয়ার পরে বলে আপনার সময় আল্লাহ দিয়ে পাঠাইছে, আপনি এখন কি করবেন করেন। উনি ডাক দিয়ে বলতেছে, আজরাইল, তুমি তো বহু মানুষের জান কবজ করো, আমি একটু নিজের মরণ নিজেই মরে দেখি কেমন লাগে। আল্লাহ আকবার বলুন না। কে বলতেছে? আরো জোরে বলেন। ইদ্রিস নবী বলতেছে। আপনি ঘটনা খুলে দেখেন, ইদ্রিস নবী নিজের জীবন নিজেই দিয়েছিলেন। উনি কিতাবের ভিতরে ওনার শাগরিদ যারা ছিলেন তিনারা লিখেছেন, উনি আল্লাহর কাছে জানিয়েছিলেন, আল্লাহ, এই মরণ যে কি যন্ত্রণা, যারা মরেছে এরা টের পাচ্ছে। কথা বল না কেন? কথা বল না কেন? মরণের সময় কত মানুষ পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আহারে, এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে আমরা যদি ঈমান না নিয়ে কবরে যাই, কিসের বউ কিসের সওয়াল সবাই আপনার আমার জন্য সবাই ভুলে যাবে। আরে কবরে এই যে মসজিদে আপনি যদি 1 টাকা দান করে যান, এই মসজিদ মাদ্রাসায় যদি 1 টাইজ দান করে যান, মাদ্রাসার তালবে ইলমদেরকে যদি একটা চকলেট কিনে দিয়ে যান, এই বাচ্চাটা যতদিন পর্যন্ত একটা টুপি পরবে, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, যতদিন পর্যন্ত মসজিদের টাইজে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত আপনার কবরে নেকি যেতেই থাকবে, যেতেই থাকবে। জবানটা খুলে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষ কই যাই রে দুনিয়া সাড়িয়া, মসজিদের পালকিয়া না দোলা দাহি সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না ব্যাঠি? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ঠিক না ব্যাঠি? এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকিয়া না দোলা দাহি সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করে চলে যেতে হবে। গতকালকে রাত্রিবেলা আমার ক্যামেরাম্যান মেজর ভাইকে ফোন করলাম, তার বাসা কুষ্টিয়া। কোথায়? আরো জোরে বলেন। আমি রাত্রে 10টার দিকে ফোন করলাম, কি ব্যাপার? কয়, হুজুর আমার চাচা অসুস্থ, আমি সেখানে দৌড়াদৌড়ি করতেছি, মনে হয় বাঁচবে না। হঠাৎ করে সকালবেলা ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার চাচা মারা গিয়েছে। ইন্না লিল্লাহ বলবেন না? আমার ক্যামেরাম্যানকে ডাক দেয়া বললাম, তাহলে কি ব্যাপার, আজকে কি মাহফিলে আসা যাবে? হুজুর মনে হয় যেতে পারবো না। আমি বললাম, না মাটি কয়টায়? হুজুর সকাল 10টায়। আমি বললাম, দেখো ওখানে হাজার হাজার শও শও মানুষ বসে থাকবে, তাদের কাছে আমি মন প্রাণ খুলে তোমার চাচার জন্য দোয়া করব, সবার কাছে দোয়া চাইবা, আপনারা দোয়া করবেন কি করবেন না? আহারে, কত মানুষ আপন মানুষগুলি বিদায় নিয়ে চলে যায়, আর কোনোদিন ফিরে আসে না। আপনার আমার বাবা একদিন বিদায় নিয়ে চলে যাবে, মা একদিন বিদায় নিয়ে চলে যাবে। কত মানুষের মা বিদায় নিয়ে চলে গেছে, কত মানুষের সন্তান বিদায় নিয়ে চলে গেছে। এরকম ঘটনা আছে না নেই? একদিন আপনাকে আমাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য আমার বাবাজিরা, এই পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার আগে আপনাকে আমাকে সেই ঈমান নামক দৌলত নিয়ে কবরে যেতে হবে, যেই ঈমানের ভিতরে ভেজাল ছাড়া ঈমান আছে। কথা বলেন। একদিন তোমারি না
মসজিদে হবে এলান। ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। চিৎকার মেরে বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, বহু ভণ্ডর আছে কয় বাবার চরণে চুমু দিলে, বাবার চরণে থাকলে কোরআন হাদিস নামাজ রোজার দরকার নেই। আছে না নেই? আরো জোরে বলেন। কয় আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি, উমুক ভান্ডারি, তালা বাবা, ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, কিল্লা বাবা, এইরকম বাবার যদি চরণ ধরে যায় আর কোন নামাজ রোজার দরকার নাই। আছে না নাই? কথা বলেন। এরকম মাজার পূজারীদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। কথা বলেন ঠিক না বেঠে? কেননা পৃথিবীর ময়দানে আমি বগুড়াতে মাহফিলে গিয়েছিলাম, তার পাশেই মহাস্থানগড়। আমি রাত 12টার দিকে লাইভে এসে দেখলাম যে কায়দায় ওখানে যে কায়দায় চলতেছে, আমি জুতা পরে দরবারে ঢুকে পড়েছি। এরপরে আমাকে একজন ওখানকার খাদেম ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি বক্তা মানুষ, আপনি ওয়াজ নসিহত করে বেড়ান, আপনি জুতা পাই দিয়ে দরবারে ঢুকেছে। আমার ক্যামেরাম্যান হাসতেছে, বাস্তব ঘটনা। আপনি কিসের ওয়াজ শিখেছেন? আপনি বাবাকে সালাম দিতে জানেন না, বাবার কাছে চাইতে জানেন না। আমি কই তোর বাবার কাছে তুই চা, আমার চাওয়ার দরকার নেই। দুইটা যুবক পোলাপান দেখি সুন্দর করে বাবার কাছে হাউমাউ করে চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে চাইতেছে। কই বাবা আমাদেরকে দিয়ে দাও, আমার একটা প্রেমিকা হারিয়ে গিয়েছে, প্রেমিকা লাগবে। বাস্তব কথা। আমি আবার ভিডিও করেছি, ক্যামেরাম্যানও ভিডিও করতেছে। বাবা আমার বউ, আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে, আমার প্রেমিকা লাগবে। কিভাবে পারবেন আমি জানি না, আজকে আপনার কাছে এসেছে, আপনি ব্যবস্থা করে দিয়ে পাঠান। নাউজুবিল্লাহ বলেন। চাইবো কার কাছে? আরো জোরে বলেন। ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম দিয়া বলি, হে পৃথিবীবাসীরা, এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে যদি চেয়ে যেতে পারেন, আল্লাহকে রব বলে যদি স্বীকার করে নিতে পারেন, রবকে রব বলে যদি স্বীকৃতি দিতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়া বলি, আপনি যতদিন পর্যন্ত এই পৃথিবীর ময়দান ত্যাগ করবেন না, ততদিন পর্যন্ত আপনাকে ভালোবাসবেন তিনি কে? আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন কায়দা কৌশল দ্বারা আপনাকে হেফাজত করবে। আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, কোরআনের আয়াত আছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া তুইজ্জু মান তাশা, আমি তাকে বেইজ্জত করব না, লাঞ্ছিত করব না, বঞ্চিত করব না। গ্রামের মহল্লার মানুষ একজন ইমাম সাহেব ভুল করেই ফেলেছে, তাকে হয়তো জুতার মালা পরাতে চাইবে, তাকে মারতে চাইবে, আমি আল্লাহ সেখান থেকেও তাকে হেফাজত করতে পারি। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সব ক্ষমতার মালিক কে? আপনার বাবা। কেন বাবার কাছে যান? কাবার বাচ্চা একমাত্র বাবাই দিতে পারে, ও জুতা পিঠা খাওয়া দরকার। কথা বলেন কেন? আমার বাবাই বাচ্চা দিতে পারে, আর কেউ পারে না। ডাব গাছের ভিতরে ইট ঝুলিয়ে রাখছে। কি ঝুলিয়ে রাখছে? আরো জোরে বলেন। ইট ঝুলিয়ে রাখছে। আমি ডাকদা বললাম, কি ব্যাপার, ডাব গাছে ইট ঝুলিয়ে রেখেছেন, কারণটা কি? কয় হুজুর আপনি জানেন না, এখানে এই ইটটা যত পরিমাণ নিচ দিকে যেতে থাকবে, তত দিন পর্যন্ত আমার বইয়ের পেটের বাচ্চা বড় হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কয় ইট যত নিচে নামবে, ততদিন পর্যন্ত আমার বইয়ের বাচ্চা ডেলিভারি মানে নিচের দিক নামতে থাকবে জন্মগ্রহণ করার জন্য। এটা কি সম্ভব? আরো জোরে বলেন। একমাত্র বাচ্চা দিতে পারে তিনি কে?
বাবার কাছে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, বাবাকে বড় বড় রান খাওয়ায়, মা এদিকে এতিমের মতো কাঁদতে কাঁদতে মরে, আসে না নেই? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এরকম ভণ্ডদের গালে গালে জুতার বাড়ি দেওয়া দরকার আছে না নেই? এরা নিজেকে বড় ভণ্ড মানে পীর সাহেব দাবি করে। আপনি যদি প্রকৃত পীর সাহেব আল্লাহর ওলি যদি দেখতে চান, আপনাকে অন্তর থেকে ছাঁটাই বাছাই করা দরকার আছে না নেই? আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন। কোন বাবা বাচ্চা দিতে পারে? সবাই বলেন পারে কি পারে না? কোন বাবা যদি বাচ্চা দিতে পারতো তাহলে আল্লাহর ঘর কি দরকার ছিল? বাবার দরবারে যে সিজদা দিয়ে বাবার কাছে চাইতেন, বাবা সব দিয়ে দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন। কয় আমগো বাবাই সব দিতে পারে বাচ্চা শহরে, তোমগো বাবাই কিছু পারে না দুনিয়াতে দিতে। নাউজুবিল্লাহ কইতেন না? অনেকে আছে না, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, তোমগো বাবার দরবারেতে ছাগলও নয় নাই। কথা কন না কে? যে দরবারে বেশি গরু যায় মনে করবেন ওটা গরুরই দরবার। নাউজুবিল্লাহ বলেন। আর যেই দরবারে মনে করবেন আল্লাহর ওলি মানুষেরা যায়, মনে করবেন ওই দরবারের ভিতরে প্রকৃত ইমানদার ওয়ালা বুজুর্গ পীর সাহেব আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর জোরে বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা আমার, এজন্য এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে আপনাকে আমাকে অন্তত পক্ষে এক কালেমার প্রতি ঈমান এনে আপনাকে আমাকে এই ময়দান থেকে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার মা বোনেরা পর্দা আড়ালে বহু জীবন কাটিয়ে দিলেন, স্বামীর কিভাবে সেবা যত্ন করতে হয় এটা অনেক মা বোনেরা জানে না। কথা বলেন ঠিক না বেঠি? অনেক মা বোনেরা বলে হুজুর স্বামীকে তেল আনতে বলেছি, শ্যাম্পু নিয়ে চলে আসে। আসে না নাই? স্বামীকে আনতে বলেছি, জুই তেল নিয়ে আসছে সোয়াবিন তেল। আছে আছে বহু এরকম যুবকেরা আসো, একটু শয়তানি করার জন্য নিয়ে আসো। অনেক মা বোনেরা এরকম রেগে যায়। আছে না নেই? এই জন্য সতর্ক হয়ে যেতে হবে, মা বোনদের কষ্ট দেওয়া যাবে। কেননা এই মা বোনেরা এত দামি আবার এত বাঁকা, আপনি জানবেন না। আল্লাহ বলে আমি এদেরকে এত বাঁকা দিয়ে তৈরি করেছি, এরাকে যদি সোজা করতে যাও ভেঙে যাবে, আবার যদি এরাকে ছেড়ে দাও এরা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? এজন্য টাইটও দেওয়া যাবে না, ছাড়াও যাবে না, আবার হালকার পর ব্রেক মারা লাগবে। কথা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, সেই মা বোনদের প্রতি ইহসান করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন। সকাল বেলা থেকে শুরু হয়, প্রত্যেকটি মা সকাল থেকে নিয়ে রাত 10টা-12টা পর্যন্ত সন্তানের জন্য, স্বামীর জন্য, সকাল থেকে নিয়ে শ্বশুর শাশুড়ির জন্য রান্না বান্নায় নিয়োজিত থাকে। শুধু রান্না বান্না করে তাই না, গরু ছাগল হাঁস মুরগি ডিম আন্ডা যা আছে সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। আর আপনি একটা কাজ নিয়েই বলেন তুমি কি করো? এরকম পুরুষ মানুষ আছে না নেই? একটা কথা জেনে রাখবেন, পুরুষদের বেশি কষ্ট হলেও মা বোনেরা যতটুকু করে এতটুকুর উপরে যদি আপনি আমি খুশি থাকি, পামের ওপর মারি, যত পাম মারবেন তত মহিলা মানুষ আরো করবে। কথা বলেন। খালি ওদের পাম মারবেন, তরকারিতে লবণ হয় না, রাগ করবেন না, কয় আজকে তরকারিটা সেই স্বাদ হয়েছে। দেখবেন আপনার বউ পরের দিন আপনার তরকারি সে নিজেই টেস্ট করে খাওয়ার পরে বলবে না হয়তো লবণ হয় নাই, আমার স্বামী এত গর্বিত, আগামী কালকে আরো ভালো করে রান্না করা লাগবে। কথা বলেন। এই জন্য মা বোনদেরকে খালি পাম মারবেন, তাহলে মা বোনেরা খুশি থাকবে। আল্লাহু আকবার বলেন। আর যারা মা বোনদের প্রতি অন্যায় ভাবে জুলুম করেন, লাঠি পিটা করেন, গালিগালাজ করেন, একদিনও থাকবে না, পরের বাড়ি সলিমউদ্দিনকে বলবে তোমাকে এত কেন ভালো লাগে গো? তোমার ভাই খালি সারাদিন লাঠি পিটা করে, আর তোমারে দেখলে কেমন যেন আমার মায়া মায়া লাগে। কয় ভাবি ঠিক আছে, নাম্বারটা কি দেওয়া যাবে? কথা বলেন। অনেকের 2টা-3টা বাচ্চা আছে, এরপরও ভেগে যায়। কথা ঠিক না বেঠে? এর বাস্তব প্রমাণ, স্বামী পাম মারতে জানে না, ভালোবাসা দিতে জানে না, পীড়িত করতে জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? নিশিরাইতে বউকে কাঁধে নিয়ে সুন্দর করে গান শোনাবে, সোনা পাখি ময়না পাখি তোমায় ছাড়া বাঁচা বড় দায়। দেখবেন বউ খালি করে স্বামী কি ব্যাপারে এত ভালোবাসে, স্বামীর ঘর ছাড়া যাবে না। কথা বলেন। লবণ দিয়েও যদি ভাত দেয় স্বামীকে ভোলা যাবে না, কেননা স্বামীর মতো স্বামী পাইছি, খালি ভালোই বাসে। কথা বলেন। এই জন্য আমার বাবাজিরা
এই পৃথিবীর ময়দান থেকে সবাইকে ত্যাগ করতে হবে, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর ময়দানে অনেকেই আজকে বউকে নিয়ে ইন্টারনেটের ভিতরে ব্যবসা শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এরা নাকি কাপল ভিডিও বানাচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? মানিক মিয়া নামে টাঙ্গাইলের একজন যুবক, অনেকেই চেনেন, অনেকেই দেখছেন, সে হেলিকপ্টারে বিয়ে করেছে। যুবকেরা ভালো। আচ্ছা বলেন তো দেখি, বিয়ে করা ফরজ না সুন্নাত? আরো জোরে বলে। বিয়ে করলে দাম্পত্য জীবনে সুখময় বানায়া দেন তিনি কে? আরো জোরে বলেন। আচ্ছা আপনি আপনার বউকে, আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে নারীরা তোমরা পর্দার ভিতরে থাকো, তোমরা কখনো পর্দাকে অবলম্বন করিও না, না হলে তোমাদেরকে জাহিলিয়াতের যুগের নারীদের মতন তোমাদেরকে ধর্ষণ করবে, তারা নির্যাতন করবে, রাস্তাঘাটে ইফটিজিং করবে। আচ্ছা জবানটা খুলে দিয়ে বলেন তো দেখি, আজকে আমার মা বোনেরা পর্দায় না থাকার কারণে ইফটিজিং বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, তার একটাই কারণ পর্দায় নাই, পর্দা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার কলিজার টুকরা বৃদ্ধ বাবাজিরা, এই মানিক মিয়া ভাই যখন বিয়ে করলেন তার বউকে দেখাবে না, খুব সুন্দর একটা আলোচনা করলো লাইভে এসে। আমরা বললাম মাশাআল্লাহ, বিয়ে তো খুব একটা সুন্দর কাজ। হঠাৎ করে যখন কিছুদিন পরে বউকে নিয়ে কাপল ভিডিও শুরু করে দিল, এরপরে তার বউয়ের গোপন ভিডিওগুলি ফাঁস হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। তার বউ আগে টিকটক করতো, নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, শুধু ওনারা নয়, ইমরান নামে ভিপি নামে একটা ছেলে আছে, তার বউয়ের নাম হচ্ছে সুমাইয়া। এইরকম এই বেয়াদবগুলি আজকে আমাদের সমাজকে নোংরায় পরিণত করতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই সমাজকে যদি কোরআনের সমাজ বানাইতে চান, সোনায় যদি আলোকিত করতে চান, আজকে আপনার আমার ছেলেকে, আপনার আমার মেয়েকে, আপনার আমার বেটার বউকে, আপনার আমার বউকে হেফাজতে রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, রাখা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে বিভিন্ন কায়দায় বিভিন্ন আজকে আমাদের সমাজের ভিতরে বিভিন্ন অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, এর একটাই দায় আপনার আমার পরিবার ঠিক নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন। হুজুর যখন সকালবেলা মক্তবে ডাক দেয়, তখন হুজুরের বেলা ন্যাংড়া খোড়া সন্তানটাকে দিয়ে পাঠায়, আর সবচাইতে যেটা স্মার্ট ছেলে সেটাকে দেন বাংলা ইউনিভার্সিটিতে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আজকে আপনি আমি ন্যাংড়া খোড়া ছিঁড়া টাকা, পেঁয়াজ ভাঙ্গা চূড়া, আলু যেটা চলে না, এইগুলা মসজিদ মাদ্রাসাতে দেন। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ বলে ওই বান্দা কবরে আসতে দেরি, ওই বান্দাকে ন্যাংড়া খোড়া ফেরেশতা দিয়ে আমি পিটাইতে শুরু করব। বলেন না নাউজুবিল্লাহ? আমার বাবাজিরা, সেই কবর যদি এই অবস্থা হয়, এই দুনিয়ার ভিতরে ভালো কিছু আমরা দান করব কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ বলে বান্দা, আমরা এই পৃথিবীর ময়দানে তোমরা যা কিছু দান করবে কোরআনের জন্য, একমাত্র আমার জন্য দানগুলি হতে হবে। বলুন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করে চলে যেতে হবে। বিশ্বনবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, হে জিবরাইল, আমাকে তুমি এতবার করে ওহী নিয়ে আসো, আচ্ছা বলো তো দেখি, আমার তো জান্নাতে একটু ঘুরতে মন চাই, তুমি আল্লাহর কাছে বলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে সেই জান্নাতের ভিতরে ঘোরাইছিলেন কি ঘোরান নাই? জাহান্নামের ভিতরে যে দেখেন, জান্নাত এত সুন্দর করে পরিদর্শন করলেন, দেখার পরে আমার নবীজি খুশি হয়ে গেলেন। আর যখন জাহান্নামের ভিতরে গেলেন, যাওয়ার পরে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না করতেছে, আর বলতেছে রব্বুল আলামিন, এই মহিলারা কারা? এদের চুলগুলি ভাসতেছে, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলল, গো নবীজি, এই সমস্ত ওই মহিলাগুলি যারা এই দুনিয়ার বুকে স্বামীর কথা অমান্য করেছে আর পাশের বাড়ির লোকদেরকে চুল ছেড়ে ছেড়ে দেখাইছে, এরা হচ্ছে সেই মহিলা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে হুতামা নামক জাহান্নামের ভিতরে রেখে দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য বিশ্ব নবীজি বললেন, ওয়ামা আদরাকা মাল হুতামা।
নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি বললেন হুতামা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন নারুল্লাহিল মুকাদা, সেটা এমন একটা জায়গা যে জায়গার ভিতরে সব সময় আল্লাহর গজব, আল্লাহর সেই জায়গাতে আগুন তীব্রতা কঠিন সেই জায়গার ভিতরে চালু হয়ে থাকবে। এবার বলেন তো দেখি জাহান্নাম যারা ওই জায়গার ভিতরে যাবে মরণের পরে, এদের কি খুশির সংবাদ? আরো জোরে বলেন। মরা লাগবেই, মরা লাগবে আপনাকে আমাকে। সে জায়গায় যাওয়ার জন্য অন্তত পক্ষে ঈমানটাকে পরিবর্তন করা দরকার আছে না নেই? ঈমান যারা নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা তোমাদেরকে আমি বলতেছি। আমি এখানে কাফেরদেরকে বলতে পারতাম, বেঈমানদেরকে বলতে পারতাম, ইহুদিদেরকে বলতে পারতাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছি তোমরা মরণের আগে অন্তত পক্ষে ঈমান নামক দৌলত নিয়ে কবরে আসিও। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার বাবাজিরা, সেই ঈমান যদি আপনি আমি যদি ক্রয় করে না নিয়ে যেতে পারি, তাহলে বলেন তো দেখি ওই মরণ কি আপনাকে আমাকে ছেড়ে দেবে? আমার বাবাজিরা, আমার বৃদ্ধ বোনেরা শোনেন একটু, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা একটু খেয়াল করে শোনেন। হয়তো আর কয়েক মিনিট আমি আসি, বিদায় নিয়ে চলে যাব। প্রধান বক্তা চলে এসে নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আমি বলতে বলতে চেয়ারের সময় আমার ফুরিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন এই পৃথিবীর ময়দানে যারা নিজেকে বড় বাদশা দাবি করতেছে, যারা নিজের চেয়ার ঠিক রাখার জন্য যারা এই পৃথিবীর ময়দানে মানুষকে অন্যায়ভাবে খুন করতেছে, অন্যায়ভাবে জুলুম করতেছে, একটা কথা মাথায় রাখবেন, এই চেয়ার আপনার আমার জন্য একদিনও থাকবে না, এক সেকেন্ডের জন্য হলো বিদায় নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, প্রধান বক্তার আগমন। আমার ভাইরা, আমার প্রিয় বড় ভাই, কলিজার টুকরা ইমরান হোসেন সিদ্দিকী ভাই, আমি নেটে দেখেছি ওনাকে, মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করেন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার গতকাল আগামীকালকে আমার ঠাকুরগাঁ প্রোগ্রাম আছে। তো আলহামদুলিল্লাহ আমি বিদায় নেওয়ার আগ মুহূর্তে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, কেননা বড়দেরকে সামনে রেখে আলোচনা করা এটা বেয়াদবি। আপনার সকলে ভালো লাগতেছে? আলোচনা কি চলবে? কিন্তু আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে গো। আমার বাবাজিরা একটু বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী রয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না বেঠিক? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। আল্লাহু আকবার বলেন। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী রয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। ঠিক না ঠিক?
ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে সব তার স্মৃতিশক্তি, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বা ঠিক? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, আল্লাহু আকবার। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় নাই। নীলনদাজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ঠিক না বেঠিক? নীলনদাজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যায় দিন রাত, ডেকে ডেকে বলে যায় দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। ফেরাউন হবেন? আরো জোরে বলেন।